হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়বো হিউম্যান সেলের মধ্যে থাকা আরেকটা অর্গানিল যার নাম হচ্ছে পারক্সিজম। সেটা সম্বন্ধে আজকে আমরা ডিসকাশন করব। তো পারক্সিজম যে চ্যাপ্টারটা মানে টপিকটা বেশি বড় নয়, কিন্তু যেটুকু আমরা পড়বো সেটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো পারক্সিজমের ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে? পারক্সিজম অর মাইক্রো বডিজ, পারক্সিজমকে অলসো মাইক্রো বডিজও বলা হয়ে থাকে, আর দ্য মেমব্রেন লিমিটেড ভেসিকেলস। মানে কি, আমি তোমাদের আগে অনেকবার বলেছিলাম যে আমাদের সেলের সাইটোপ্লাজমে যে সেলের ভিতরে যে অর্গানেলগুলো থাকে সেটাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, লিমিটিং মেমব্রেন যুক্ত এবং লিমিটিং মেমব্রেন নেই এমন কিছু অর্গানিল আছে। ওকে, তো পারক্সিজম হচ্ছে লিমিটিং মেমব্রেন যুক্ত অর্গানিলের মধ্যে পড়ে। সেটাই বলা হচ্ছে যে paroxysm or microbodies are the membrane limited vesicles or organelle pinched off from ear মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে পিঞ্চড হয়ে বেরিয়ে এসে কি করছে না, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে এসে পারক্সিজমের উৎপত্তি হয়। ওকে, ইট কন্টেন্স সাম অক্সিডেটিভ এনজাইমস সাচ অ্যাজ ক্যাটালেস, ইউরেট অক্সিডেস অ্যান্ড ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেস। মানে কি, মানে হচ্ছে যে পারক্সিজম যে অর্গানিলটা তার মধ্যে থাকে কি অক্সিডেটিভ এনজাইমস, বিভিন্ন ধরনের অক্সিডেটিভ এনজাইমস থাকে, যেগুলো কিছু আছে এখানে দেওয়া আছে, ক্যাটালেস, ইউরেট অক্সিডেস অ্যান্ড ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেস। এই এনজাইমগুলো কি থাকে না, পারক্সিজমের ভিতরে থাকে, বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করে। ওকে, তো এটা হচ্ছে তোমার পারক্সিজমের ইন্ট্রোডাকশন। এবার হচ্ছে পারক্সিজমের মেন যে জিনিসটা ফাংশনস, পারক্সিজম আমাদের সেলের মধ্যে কি কি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সেটা আমরা জেনে নেব। তো এবার দেখতে পাচ্ছ ফাংশনের মধ্যে ফার্স্ট দেখতে পাচ্ছি আমরা ব্রেক ডাউন দ্য ফ্যাটি অ্যাসিডস। মানে কি, সেলের ভিতরে ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে পারক্সিজম, যেটাকে আমরা যে প্রসেসটাকে আমরা বিটা অক্সিডেশনও বলছি। এই প্রসেসের মাধ্যমে কি করে না, পারক্সিজম ফ্যাটি অ্যাসিডকে ব্রেকডাউন করে, ভাঙে। এটাই হচ্ছে তার পারক্সিজমের মেজর ফাংশন। ঠিক আছে, তো 2 নম্বর তারপরে দেখে নিই, ডিগ্রেড দ্য টক্সিক সাবস্টেন্সেস সাচ এজ হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 অ্যান্ড আদার মেটাবলিক প্রোডাক্টস বাই মিনস অফ ডিটক্সিফিকেশন। মানে কি, মানে হচ্ছে আমাদের যখন সেলের ভিতরে কোনো টক্সিক সাবস্টেন্সেস যেমন হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এবং অন্যান্য আদার মেটাবলিক প্রোডাক্ট সেলের ভিতরে প্রবেশ করে, তখন কি করে না, ডিটক্সিফিকেশনের মাধ্যমে পারক্সিজম কি করে না, ওই টক্সিক সাবস্টেন্সেসগুলোকে ডিগ্রেডেশন করে দেয়, মানে নষ্ট করে দেয় বা অধঃপতন করে দেয় সেই সব টক্সিক সাবস্টেন্সেসগুলো। এবার হচ্ছে এই টক্সিক সাবস্টেন্সেসগুলো কি করে সেলের ভিতরে প্রবেশ করে, কারণ কিভাবে করে সেলের ভিতরে, তাহলে দেখো এই যে হাইড্রোজেন পারঅক্সাইড বা আদার মেটাবলিক প্রোডাক্ট, এগুলো বেসিক্যালি উৎপত্তি হয় পয়জন এবং তোমার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালকোহল থেকে। যখন কোনো পারসন অ্যালকোহল বা পয়জনকে কনজাম করে নেয়, তখন কি করে না, ওই পয়জন এবং অ্যালকোহলের মধ্যে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড এবং মেটাবলিক প্রোডাক্টস কি করছে না, ব্লাডের মাধ্যমে সেলের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, এবং সেলের ভিতরে প্রবেশ করার পর পারক্সিজম কি করে না, সেলের ভিতরে থাকে পারক্সিজম, এবার পারক্সিজম কি করে না, জানতে পেরে যায় সেলের ভিতরে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ওই মেটাবলিক প্রোডাক্টগুলো এন্ট্রি করার পর পারক্সিজম সিগন্যাল পেয়ে যায়, জেনে যায়। তখন কি করে না, ওই পারক্সিজম নিজে রাপচার্ড হয়ে যায়। ওকে, রাপচার্ড হয়ে যাওয়ার পর ওর ভিতরে থাকা পারক্সিজমের ভিতরে থাকা যে এই যে অক্সিডেটিভ এনজাইমগুলো ক্যাটালেজ, ইউরেট অক্সিডেজ এবং ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ, এই ধরনের তোমার হচ্ছে এনজাইমগুলো যে পারক্সিজমের ভিতরে থাকে ওগুলো রিলিজ হয়ে যায় সেলের ভিতরে। এবং এই এনজাইমগুলো কি করে না, এই তোমার হাইড্রোজেন পারঅক্সাইড এবং অন্যান্য আদার টক্সিক সাবস্টেন্সেসগুলোকে কি করে না, নষ্ট করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। ওকে, এবার হচ্ছে এই পারক্সিজম আমাদের বেসিক্যালি লিভারের ভিতরে বেশি থাকে, লিভারের সেল, লিভার যে সেল দিয়ে তৈরি হয়, ঠিক আছে, সেই সেলে বেসিক্যালি পারক্সিজমের পরিমাণটা বেশি থাকে। কারণ কি, কারণ আমাদের শরীরের মধ্যে কোন অর্গান ডিটক্সিফিকেশন করে, লিভার ডিটক্সিফিকেশন করে। তাহলে লিভারের যে সেল দিয়ে তৈরি হয়, লিভার যে সেলগুলো দিয়ে তৈরি হয় হেপাটিক সেল, সেই সেলের মধ্যে পারক্সিজমের পরিমাণটা বেশি থাকে, ডিটক্সিফিকেশনটা এই জন্য লিভার করতে পারে। বুঝতে পারলে তো? তো এইভাবে কি করে না, পারক্সিজম আমাদের সেলের ভিতরে যখন কোনো টক্সিক সাবস্টেন্সেস লাইক হাইড্রোজেন পারঅক্সাইড এবং অন্যান্য আদার মেটাবলিক প্রোডাক্টকে এন্ট্রি হয় সেলের ভিতরে, এইভাবে তার অক্সিডেটিভ এনজাইমগুলো পারক্সিজমের ভিতরে থাকা সেই হাইড্রোজেন পারঅক্সাইড এবং অন্যান্য টক্সিক সাবস্টেন্সেসগুলোকে ডিস্ট্রয় করে দেয়। ওকে, বুঝতে পারলে? এবার হচ্ছে 3 নম্বর কি ফাংশন দেখতে পাচ্ছি,
ফর্ম দ্য মেজর সাইট অফ অক্সিজেন ইউটিলাইজেশন ইন দ্য সেল। মানে কি, আমাদের সেলের ভিতরে অক্সিজেনকে ইউটিলাইজ করার জন্য কী করে না, এরিয়া তৈরি করে, সাইট তৈরি করে। কে তৈরি করে? পারক্সিজম, যাতে ভালোভাবে অক্সিজেনটা ইউটিলাইজ হতে পারে সেলের ভিতরে, সেরকম সাইট, মেজর বড় বড় সাইট ক্রিয়েট করে কে? পারক্সিজম। ওকে, তারপর 4 নম্বর ফাংশন কি দেখতে পাচ্ছি? অ্যাক্সিলারেট গ্লুকোনিওজেনেসিস ফ্রম ফ্যাটস। গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকোনিওজেনেসিস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে কি হচ্ছে না, নন কার্বোহাইড্রেট প্রোডাক্ট থেকে বেসিক্যালি গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এবার নন কার্বোহাইড্রেট প্রোডাক্ট বলতে ফ্যাটও একটা নন কার্বোহাইড্রেট প্রোডাক্ট। তাহলে ফ্যাট থেকে এই প্রসেসের মাধ্যমে, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে তোমার গ্লুকোজকে তৈরি করে কে? পারক্সিজম। সেটাকে অ্যাক্সিলারেট করে, মানে তার স্পিডটাকে বাড়িয়ে দেয়, যাতে তাড়াতাড়ি ফ্যাট থেকে এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজটা তৈরি হতে পারে। ঠিক আছে, তারপরে 5 নম্বর কি? ডিগ্রেড পিউরিন টু ইউরিক অ্যাসিড। বেসিক্যালি আমরা জানি যে পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়ে থাকে, এবং কি করে না, এই পারক্সিজম এই পিউরিনকে ডিগ্রেডেশন করে, দিয়ে সেখান থেকে কি হচ্ছে না, ইউরিক অ্যাসিডকে উৎপন্ন করতে সাহায্য করে। তারপরে 6 নম্বর ফাংশন কি? পার্টিসিপেট ইন দ্য ফরমেশন অফ মায়োলিন। মানে মায়োলিনের ফরমেশনেও অনেক সময় সাহায্য করে থাকে পারক্সিজম। তারপরে 7 নম্বর লাস্ট যেটা পারক্সিজমের যে ফাংশন, প্লে রোল ইন দ্য ফরমেশন অফ বাইল অ্যাসিড। লিভারের মধ্যে যে বাইল অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে, কারণ আমি বললাম কি, লিভার সেলের মধ্যে বেশি পরিমাণে পারক্সিজম থাকে। ঠিক আছে, তো সেই জন্য তোমার লিভারের মধ্যে বাইল অ্যাসিড ফরমেশনেও কি করে? হেল্প করে কে? পারক্সিজম। তো বুঝতে পারলে, অনেক ছোট টপিক, পারক্সিজমটা অনেক কম ছোট, মানে খুবই ছোট টপিক, কিন্তু এর ভিতরে অনেক এমন কিছু জিনিস আমি তোমাদের বললাম যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ পারক্সিজম একটা ভাইটাল রোল প্লে করে সেলের ভিতরে। তোমার ফাংশনগুলো জেনে তোমরা বুঝতে পারলে কী কী রোল পালন করে সেলের ভিতরে, বুঝতে পারলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।